গতকালকে বাজেট ঘোষণা অধিবেশনে নবম পে স্কেল 2026-27 অর্থ বছর থেকে কার্যকর হবে, অর্থমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন। এবং নবম পে স্কেলে নতুন যে বেসিক সেটা কত হবে এবং কোন গ্রেডে কত বাড়তেছে সেটা নিয়ে আলোচনা করব। এবং আজকে অর্থমন্ত্রী তার বাজেট অধিবেশন নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং একটি মন্তব্য করেছেন যে দুর্নীতি কমাতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে। অর্থাৎ দুর্নীতি কমাতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে, অর্থাৎ বেতন ভালো রকমেই বাড়তেছে। তো বেতন যেহেতু বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হবে না। তো নবম পে স্কেলের যে বেসিকের হাফ বেতন কোন গ্রেডে কত বাড়তেছে, অর্থাৎ বেসিকটা 100% বেসিকটা দিতে চাচ্ছে না সরকার এই মুহূর্তে অর্থ সংকটের কারণে। বেসিকের হাফ এটা বলেছে, সংসদে তিনি উপস্থাপন করেছেন। দীর্ঘদিন নানা কর্মসূচির পর অবশেষে বাস্তবতার মুখ দেখতে যাচ্ছে নবম পে স্কেল। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন অর্থাৎ বেসিকের 50% বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে বেসিকের শতভাগ বৃদ্ধির গুঞ্জনও রয়েছে। নবম পে স্কেলে গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে প্রথম গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে টাকা, এটি 50% বৃদ্ধি হলে দাঁড়াবে 1,17,000 টাকা। তো এইভাবে মূলত তারা বেতন বৃদ্ধির একটা সুপারিশ করেছে, অর্থাৎ বেসিকের 50% হিসেব করতেছে তারা। তো সেইভাবে আমরা যদি দাঁড়াই 11 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারী আছে, তো যে এখানে 16তম গ্রেডের হিসেবে আমি একটি বলি, সেটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা থেকে বেড়ে 13,950 টাকা। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই হিসেবটা কি তারা কিভাবে করেছে, 9,300 টাকা থেকে এই যে 13,950 টাকা, এখানে আপনারা দেখেন 9,300 টাকারে আপনি যদি ইন্টু 50% করেন তাহলে যেই টাকাটা আসতেছে অর্থাৎ 4,650 টাকা, অর্থাৎ যোগ 9,300, 9,300 টাকা যোগ করলে এই যে 13,950 টাকা, অর্থাৎ বর্তমান যে বেসিকটা রয়েছে সেইটাকে জাস্ট 50% করলে যেটা দাঁড়াবে সেটা ওই বেসিকের সাথে যোগ করে আপনি আপনার যে পে ফিক্সেশনটা নিজে নিজে করতে পারবেন। ঠিক আছে, এইভাবে মূলত হিসেবটা করেছে। এখানে 20তম গ্রেডে যেটা আছে 8,250 টাকা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 20তম গ্রেডে আছে 8,250 টাকা। 8,250 টাকা ইন্টু 50% করলে এটা দাঁড়াবে হচ্ছে যে 4,125 টাকা, অর্থাৎ যোগ 8,250 টাকা করলে 12,375 টাকা। অর্থাৎ যার আজকে থেকে বেতন শুরু হচ্ছে, অর্থাৎ চাকরিতে যে জয়েন করেছে সেইভাবে আপনার হিসেবটা করবেন। অর্থাৎ আপনার 2015 সালের যে বেসিক অর্থাৎ চলমান যে বেতন আপনি পাচ্ছেন সেই বেতনের অংশটাকে 50% দ্বারা আপনি ভাগ করবেন, করার পরে গুণ যে টাকাটা আসবে সেই টাকাটা মূলত বেসিকের সাথে যোগ করে যেটা আপনার দাঁড়াবে সেটা হচ্ছে বেসিকের পরে আরো বেশ কিছু জিনিসপত্র আছে। বেসিক যদি আপনার 9,300 টাকা হয়ে থাকে, ধরুন আপনার এখন বেসিক আছে, আমি একটা ধরলাম যে 13,700, বা আপনার এখন বেসিক আছে 14,770 টাকা, এটা 16তম গ্রেডের একটি বেসিক যার প্রায় 10 বছর চাকরি হয়ে গিয়েছে। 14,770 টাকা, এটাকে যদি আপনি 50% করেন তাহলে আপনার দাঁড়াবে হচ্ছে 7,235 টাকা। এটার সাথে যোগ করেন 14,770, তো এখানে আসতেছে 21,705 টাকা। এই 21,705 টাকা আপনার বেসিক হবে। তো এই বেসিকের সাথে আরো বেশ কিছু যোগায়, যেহেতু বাসা ভাড়া বাড়তেছে না, অর্থাৎ বাসা ভাড়া পুরাতন যে স্কেল আছে সেই স্কেলে যেভাবে হিসাব হয় সেটাই, অর্থাৎ 16,000 টাকার উপরে চলে গেলে সেটা ঢাকা শহরে 50%, অন্যান্য শহর অন্যান্য পৌরসভা এলাকার ক্ষেত্রে হচ্ছে যে 40%। তো আমি অন্যান্য পৌরসভার ক্ষেত্রে ধরতেছি, ঢাকার ক্ষেত্রে তো ধরতেছি না। তো 40% যদি হয়ে থাকে তাহলে এটা 40% আপনি যদি করেন তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 8,682 টাকা। এর সাথে আপনি যোগ দিবেন 21,705 টাকা, অর্থাৎ 21,705। এটা হচ্ছে আপনার বাসা ভাড়া সহ বেসিক হবে। এর সাথে আপনি 1500 টাকা চিকিৎসা ভাতা পাবেন, আপনি টিফিন ভাতা পাবেন 200, যাতায়াত ভাতা সব ক্ষেত্রে নেই, কিছু কিছু এলাকা ভিত্তিক আছে। যদি যাতায়াত ভাতা পেয়ে থাকেন তাহলে সাথে যাতায়াত ভাতা 300 টাকা যোগ হবে। আর শিক্ষা ভাতার ক্ষেত্রে এক সন্তানের ক্ষেত্রে বর্তমান স্কেলে 500, 2 সন্তানের ক্ষেত্রে বা 3 সন্তানের ক্ষেত্রে 1,000 টাকা। তো সেটা আপনি জাস্ট এর সাথে যোগ করলে আপনি এবার বুঝতে পারতেছেন যে আপনার অ্যাকচুয়ালি বেতন
কত হতে যাচ্ছে। ঠিক আছে, তো বিভিন্ন নিউজ মিডিয়াতে এই ধরনের খবর প্রচার হচ্ছে, অর্থাৎ কার বেতন কত বাড়তেছে। অর্থাৎ জুন মাসেই কিন্তু যেটা হবে, এই জুন মাসেই কিন্তু পে স্কেলের যে গেজেট সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। জুন মাসে পে স্কেলের গেজেটটা প্রকাশ হয়ে যাবে এবং দুর্নীতি কমাতেই মূলত পে স্কেল বাস্তবায়ন করা হলো। তো আজকে শুক্রবার 12 জুন বিকেলে রাজধানী ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অভাব থাকলেও মানুষ দুর্নীতিগ্রস্ত হয়, বেতন বাড়লে সরকারি চাকরিজীবীরা চাহিদা পূরণ হবে, এতে দুর্নীতি কমে আসবে। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি সহ 11 বছর তাদের কোনো ইনক্রিমেন্ট বা পে স্কেল হয় না। এদিকে সবকিছুর দাম বেড়েছে, এটা সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বলেন তাদের কষ্ট পেতে হচ্ছে, এটা আর হবে না। তো দুর্নীতি কমে যাবে, বেতন বাড়লে দুর্নীতি কমবে, সেটা অনেক দিন ধরেই সরকারকে বোঝানো হচ্ছিল, বলা হচ্ছিল যে বেতন বৃদ্ধি করতে হবে। বেতন যদি না বাড়ে আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন আম, অসৎ উপায়ে টাকা পয়সা ইনকাম করে থাকে, এটা সকলেই জানে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে প্রায় প্রত্যেকটা গ্রেডেই প্রায় 7 থেকে 10 হাজার টাকার মতো বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমি একটা গ্রেডে দেখিয়েছি, 16তম গ্রেড, যার 14,770 টাকা যার বেসিক, সে উম, এটা বের করতে পারবে। হিসাবটা একেবারেই সহজ। বর্তমান যে বেসিক আছে সেই বেসিকের 50% করেন, 50% করে যেটা আসতেছে সেইটাই মূলত বেসিকের সাথে যোগ করে যে বেতনটা, অর্থাৎ বেসিকটাই বেড়ে যাচ্ছে। তো বেসিক যদি বেড়ে যায়, সাথে সাথে বাসা ভাড়াও বেড়ে যাবে। আর কোনো কিছু আসলে বাড়তেছে না, বাসা ভাড়া বাড়তেছে পুরাতন বেসিকের অনুযায়ী। নতুন বেসিকে আসলে নতুন যে নবম পে স্কেলের যে আহ, বেতন চার্ট, সে অনুপাতে কিন্তু বাসা ভাড়া দিবে না সরকার, কারণ বাসা ভাড়া দিবে 2028-29 অর্থ বছর থেকে। ঠিক আছে, তো এখন যেটা হবে শুধু বেসিকের 50%। তো গেজেট খুব শিগগিরই হয়ে যাবে, এই মাসের ভেতরেই গেজেট হবে। গেজেট হলে মূলত জানা যাবে যে পে ফিক্সেশনটা কিভাবে হবে। অবশ্যই ভিডিও আকারে পে ফিক্সেশন দেখানোর চেষ্টা করব। আইবাসে অনলাইনে যেহেতু বেতন হচ্ছে, আইবাসে পে ফিক্সেশন হবে। পে ফিক্সেশন অবশ্য আইবাস বাদেও বেতন নির্ধারণী আরেকটা ওয়েবসাইট আছে, সেখানেই পে ফিক্সেশন হবে, সেখানেও আপনারা আপনাদের পে ফিক্সেশন দেখতে পারবেন। তবে আইবাসেও করা যাবে, আমি আইবাসে চেষ্টা করব দেখানোর জন্য। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নতুন পে স্কেল হচ্ছে, এটা অনেকটাই কনফার্ম। গতকালকে সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নিজে এটা ঘোষণা দিয়েছেন বাজেট বক্তৃতায়, এবং আজকে যেহেতু সংবাদ সম্মেলন তিনি করেছেন, সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেছেন যে হ্যাঁ, পে স্কেলটা হচ্ছে এবং পে স্কেল দেওয়ার একটাই উদ্দেশ্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি কমানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, এবং তাদের দক্ষতা অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ বেতন পেলে, বেশি বেতন পেলে তাদের কাজকর্ম বেড়ে যাবে। তো এটার জন্য সরকার যথেষ্ট আগ্রহী আছে, সরকার যথেষ্ট আগ্রহী। এবং আপনারা জানেন বাজেটে বেশ কিছু জিনিসপত্রের উপর থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে। যেহেতু কর অব্যাহতি দেওয়া হয়েছে, তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা জিনিসের দাম কমে যাওয়ার কথা। যদিও আজকে শুক্রবারে হিসাব অনুযায়ী প্রত্যেকটা জিনিসের দাম সেভাবে, মানে বাজেটে কোনো প্রভাব কিন্তু বাজারে পড়ে নাই। ঠিক আছে, মানে আগের যে দাম রয়েছে সেই দামেই চলতেছে। সবজি বর্তমানে স্বাভাবিক সরবরাহ রয়েছে বিধায় সবজির দাম মোটামুটি কম আছে, বাট অন্যান্য জিনিসপত্রে যেটা যেরকম দাম গত 2-3 দিন বা গত সপ্তাহে যেভাবে ছিল সেইভাবেই চলতেছে। বাট কিছু কিছু জিনিসের কর কিন্তু উঠিয়ে নেওয়া হবে এখনো, মানে সেটা কার্যক্রম শুরু হয়নি। তো কর কিন্তু উঠিয়ে নেওয়া হবে, কর উঠিয়ে নেওয়া হলে সেই জিনিসপত্রের দাম কিন্তু কমে যাওয়ার কথা। কিন্তু আমরা বর্তমানে দেখি যে কোনো জিনিসপত্রের দাম যদি কর যখন বৃদ্ধি করা হয়, সরকার যখন ঘোষণা দিয়ে দেয়, তার আগেই দাম বেড়ে যায়। যখন বলেছে দামটা কমে যাবে, অর্থাৎ কর আমরা চাইছে না সরকার, তখন দামটা কমে যাওয়ার কথা সাথে সাথে, কিন্তু সাথে সাথে দাম তো কমেই নাই, সেটাই রাখছে। ব্যবসায়ীরা এটা তো বুঝতেই পারতেছে যে তারা দাম কমাবে না। এর জন্য বাজার মনিটরিংটা খুবই জরুরি। সরকার এদিকে অবশ্যই নজর রাখবে। তবে বেশ কিছু জিনিসের দাম কমে যাওয়ার কথা, যেহেতু সরকার এগুলোর উপরে ট্যাক্স আর নিবে না। যেহেতু সরকার ট্যাক্স নিবে না, তো স্বাভাবিকভাবে এগুলো জিনিসপত্রের দাম কমে যাওয়ার কথা। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা ভালো অ্যামাউন্টের বেতন আগামী জুলাই থেকেই কার্যকর হচ্ছে।